নিচু আছে যারা ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, ওই নিচু শ্রেণীর মানুষ, তারা লাফালাফি করে, চুনোপুটির মতো খুব লাফালাফি করে। বাবরি মসজিদ ভেঙেছিল যারা, একজনা উঁচু জাত বামুন ছিল না। জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল যারা, কেউ পণ্ডিত ছিল না, উঁচু জাতের ছিল না। গোহত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছে যারা, কেউ আদৌ উঁচু জাতের পণ্ডিত বামুন নয়। হিন্দু শাস্ত্রের একজন কীর্তনিয়া আছে যার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। যে কথাগুলো আমরা ওয়াজে বলি, আজকে সেই ব্যক্তিটা কীর্তনের মাধ্যমে তারা বলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এতদিনে কাজ হয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর সে বলছে, জান্ধা তোমা প্রভা শান্তি আসাম্মাতি উপস্থিত, তোমরা পাথর, তোমরা মাটির তৈরি পুতুল তৈরি করে পূজা করো, এটাই কি আসলে ঈশ্বর? আমার কথা নয়, রাগ করবেন না। দীনকৃষ্ণ ঠাকুর বলছে যে তোমরা গোপালের পূজা করো, গোপালকে বলো ফল নিয়ে এসছি ফল খাও, জল নিয়ে এসছি জল খাও। তো তোমার গোপাল যে খাবার খায়, তো তোমার গোপাল পেশাব করে কখন, পায়খানা করে কখন? আমি বলছি না গোপাল সেবা করবে না, অবশ্যই গোপাল সেবা করুন, কিন্তু যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বাড়িতে বসে আছে তাকেও তো সেবা করুন। যে গোপালকে 3 টাইম খেতে দিচ্ছেন, ও গোপাল খায় তো? গোপালকে 3 টাইম ঘুম পাড়াচ্ছেন, ও গোপাল ঘুমায় তো? গোপালের মন্দিরের সামনে দাঁড়িয়ে করতালি দিয়ে বললেন গোপাল জাগো, গোপাল জাগো, ও গোপাল জাগে তো? নিজেকে প্রশ্ন করবেন না? গোপালের জন্য ছোট বালিশ করেছেন, ছোট কাঁথা করেছেন, ছোট লেপ করেছেন, ছোট কম্বল করেছেন, যে নিজের হাতে সেলাই করে জামা তৈরি করে দিয়েছেন, মোজা তৈরি করে দিয়েছেন, কোলে করে নিয়ে এবলা ওবেলা ঘুরতে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন। বলুন তো, গোপালকে 3 টাইম খাওয়া দিচ্ছেন, আপনার গোপালের জন্য পায়খানা ঘর তৈরি করেছেন। গোপালকে খাওয়ালেন, গোপাল হাগবে কোথায়? যখন গোপালকে ঘুম পাড়াও, প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও, প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও না, কারণ জানে সবাই ও গোপাল মোতে না। কে গোপাল জানেন? ছোট্ট ছেলেটার নাম গোপাল। সেই ছোট্ট ছেলেটা কে? আপনার কোলে। আমার কথা নয়, তাদের কথা, তারাই বলছে। আমরা এতদিন ওয়াজের ময়দানে বলেছিলাম, আজকে তারা বলছে। আজকে মুসলমানরা মামাতো বোনকে যদি বিয়ে করে, তো এক শ্রেণী খুব নাট ছিটকায়, ঘরে ঘরে সব বিয়ে করছে। অথচ ওদের বেদের কথাই লেখা আছে, ওদের মহাভারতের ইতিহাস